আসসালামু আলাইকুম বন্ধুরা, পাটিসাপটা পিঠা কীভাবে বানাবেন। কয়েকটা উপকরণ থাকলেই বাড়িতে এইভাবে আপনারা ইজিলিভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারেন। তো তার জন্য প্রথমে একটু নারকেল কুড়ো নিতে হবে, আর চিনি নিতে হবে, আর লিকুইড দুধ, আর 2 চামচ আমল দুধ আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে একটা খিরসা বানিয়ে নিতে হবে। আর কয়েকটা কাঠবাদাম, 8টা থেকে 10টা কাঠবাদাম কুচি করে এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা আরও 10 গুণ বেড়ে যায়। ঠিক আছে। আর এখানে সামান্য পরিমাণে আমি ময়দা নিলাম, চালের আটা গুঁড়ো নিলাম, আর শুকনো দুধ নিয়েছি 2 চামচ, আর ঘি নিয়েছি। ঠিক আছে। একটু অল্প পরিমাণে নুন দিতে হবে, আর চিনিটা পরিমাণ মতো দিয়ে একটা বেটার তৈরি করে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম সহজ উপায়, সহজভাবে আপনারা বাসাতে খুব চটজলদি বাসাতে মানে সব থেকে ইজিলিভাবে এই পিঠাটা আপনারা বাসাতে বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কোনো ঝামেলা ঝুঁকি নেই, কারণ সব থেকে সহজ পদ্ধতি বা সহজে কোনো যদি পিঠে বানানো যায় তো এই পাটিসাপটা পিঠাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখতেই পাচ্ছেন তার মধ্যে এই যে খিরসাটা বানিয়েছিলাম এর মধ্যে কাঠবাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে আরও 10 গুণ বেশি বাড়িয়ে দেয় এর টেস্টটা। তো এরকমভাবে তাওয়ার মধ্যে দিয়ে অল্প অল্প করে হাতের মধ্যে দিয়ে এরকমভাবে জাস্ট একটা রোল করে নেবেন, আর তাওয়াটা প্রথমে দিয়ে ওর মধ্যে একটু তেল বা ঘি বুলিয়ে নেবেন, তবে এই পিঠেগুলো উঠতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে অতি সহজে এই পিঠেটা হয়ে যাচ্ছে। 2 থেকে 3 সেকেন্ড লাগছে একটা পিঠে বানাতে। তো এইরকমভাবে জাস্ট আমি সব পিঠেগুলো বানিয়ে ফেললাম অল্প সময়। আর আছে বা দাঁত নেই তারাও এই পিঠে খেতে পারবে, আর যখন এই বাদামটা দাঁতের মধ্যে লাগবে তখন অসাধারণ জাস্ট টেস্টটা আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে আর নরম তুলতুলে, মানে এতটাই সফট হয়েছে যে কি বলবো আপনাদের। অবশ্যই আপনারা বাসাতে এইরকমভাবে ইজিলিভাবে এই পিঠে বানিয়ে খেতে পারেন অল্প সময়ের মধ্যে। আল্লাহ হাফেজ।